আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইরফান। আর আজকে ভিডিওতে আমি বিটকয়েন মার্কেট আপডেট দিব। 12ই মার্চ আমি আপনাদেরকে বলেছিলাম যে 37,658 জোনের অপেক্ষায় আছি। তারপর আমি এটা রিলেটেড আরও অনেক আপডেট দিয়েছিলাম, মার্কেট কীভাবে কাজ করতেছিল কি না করতেছিল, প্রাইস অ্যাকশন নিয়ে। তখন প্রাইস ছিল হচ্ছে 39,175। দেন সবাই মার্কেটে বুলিশ বুলিশ বলে চিল্লাচ্ছিল, লিকুইডেশন ক্যান্ডেলও আসছিল। দেন আস্তে আস্তে আমি আপনাদেরকে গাইড করে গেছি, অ্যান্ড দেন বুম, ঠিক সেম জোনে টাচ করে মার্কেট উপরের দিকে বাউন্স। অ্যান্ড যদি দেখি, আপনারা যদি এখানে বাই অর্ডার লাগায় রাখতেন তাহলে প্রফিটে আছেন এখন 4.05%। বলেছিলাম এটা স্ক্যাল্পিং জোন, সেফেস্ট এরিয়া। অ্যান্ড যদি আপনি আরও রিক্সি ট্রেড চান তাহলে এই জোনটা ছিল। এইভাবে আমি আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে গাইড করে গেছিলাম। তো ভাই, প্রাইস অ্যাকশনের উপরে কিচ্ছু নাই। তো যাই হোক, এখন মার্কেটের সিনারিও কি, আমি বিটকয়েনকে বুলিশ দেখতেছি। রিজন হচ্ছে গতকালকের আমার ইউটিউব চ্যানেল লাইভ স্ট্রিমগুলো যারা দেখছেন তারা জানেন যে আমি ইউএসডি ডমিনেন্স নিয়ে কথা বলছিলাম, যে ইউএসডি ডমিনেন্স যখন রেজিস্ট্যান্সে থাকবে তখন বিটকয়েন কিনবেন, তখন বোঝা যাবে যে ভাই হ্যাঁ, এটার সাথে উল্টাটা, ইউএসডি ডমিনেন্স যখন নিচে নামে বিটকয়েন তখন উপরের দিকে যাবে, একদম ইনভার্স রিলেশন, মানে উল্টাটা। অ্যান্ড বিটকয়েন ডমিনেন্সের কথা যদি বলি তাহলে এটা সেই ট্রেন্ড লাইনটাকে ফলো করতেছে, যেটার ব্যাপারে আমি আপনাদেরকে আগেও বলেছিলাম। অ্যান্ড ইউএসডিটি ডমিনেন্স তো ভাই রেজিস্ট্যান্টে আছে। তো ওভারঅল চিন্তা করলে, টেকনিক্যালি শর্টভাবে বলতেছি, এত ডিপলিভাবে যাচ্ছি না, কজ আমাদের অডিয়েন্স অনেকেই নিউ। তো এভাবে চিন্তা করলে এখন ছোট রেজিস্ট্যান্ট হচ্ছে 39,802। এটাকে ব্রেক করে 40,000-এ যদি স্টেবল হয় তাহলে বিটকয়েনকে আমরা 42,000 অথবা এখানে একটা হালকা পাতলা রেজিস্ট্যান্ট পাবে। অ্যান্ড ওভারঅল পুরাপুরি বুলিশ হওয়ার জন্য 45,246-এর উপর সাপোর্ট বানানো প্রয়োজন। এর আগ পর্যন্ত বিটকয়েনকে আমরা পুরাপুরি বুলিশ বলতেছি না, আপাতত সিনারি অনুযায়ী বিটকয়েন মোটামুটি বুলিশ বলতে ভাই আমি বোঝাতে চাচ্ছি যে আপনারা স্ক্যাল্প করতে পারেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্টে। এখন বিটকয়েন ছোটোখাটো রেজিস্ট্যান্টে আছে, আমি এখন এক্সিট করব। আমার এই পজিশনটা যদি আমি স্ক্যাল্প নিয়ে থাকি তাহলে এক্সিট করব, বিকজ আমি আপনাদেরকে লং টার্ম পার্সপেক্টিভ থেকে এত কিছু বলতেছি না, যে স্ক্যাল্পিং নিয়ে জিনিসগুলো নিয়ে আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। যদি এখানে থাকে তাহলে আমি এই জোনটাতে এক্সিট করব, অ্যান্ড অপেক্ষা করব এই রেজিস্ট্যান্টটা ব্রেক করে এখানে সাপোর্ট কনফার্মের জন্য। ঠিক আছে, তো লঙ্গার টাইম ফ্রেম থেকে শর্টার টাইম ফ্রেমে যাবো, যেটা আমি বারবার বলে রাখি। আর যদি আপনাদের যেহেতু প্যানিক অনেক বেশি হয়, সেই কারণে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করা উচিত। সেন্টিমেন্টাল অ্যানালাইসিস যদি করি আমি, তাহলে দেখি যে লং এন্ড শর্ট রেশিও যদি দেখি, তাহলে বিটকয়েনে 1 আওয়ার অ্যান্ড 4 আওয়ার চার্টের মধ্যে কিন্তু অনেক লং পজিশন ওপেন। সো এগুলো লিকুইডেট হবে। লিকুইডেট হওয়ার জন্য মার্কেট মোটামুটি নিচে আসবে, নিচে এসে দেন একটা পাম্প এক্সপেক্ট করা যায়, অথবা সাইডওয়াইজ মুভমেন্ট দিতে পারে। এর জন্য আপনারা অবশ্যই ফিউচারে ট্রেড নেবেন না। আমি বারবার মানা করি ভাই, আমার ভিডিও যারা দেখেন, আমার কল শুনে ফিউচার ট্রেড নিয়েন না, আপনারা লিকুইডেট হয়ে যাবেন। তো এই যে পেশেন্সের ব্যাপার, এই জোনে অপেক্ষা করাটা পেশেন্সের ব্যাপার। প্রত্যেক দিন ট্রেড নেওয়া উচিত না ভাই। অপেক্ষা করেন পারফেক্ট সাপোর্টে আসার জন্য, দেন ট্রেড নেন, দেন আপনি ভালো প্রফিট করে মার্কেট থেকে বের হইতে পারবেন। তো সিচুয়েশন এটাই। এখন যে সিচুয়েশনটা আছে সেটা হচ্ছে, যেহেতু ভালো লং পজিশন ওপেন, মার্কেট ওগুলোকে লিকুইডেট করবে। এর জন্য আমরা ছোট সাইডওয়াইজ মুভমেন্ট অথবা ছোট একটা ডাম দেখে তারপর মার্কেট উপরের দিকে যাইতে পারে। যেহেতু ইউএসডিটি অ্যান্ড বিটিসি, ইউএসডিটি রেজিস্ট্যান্টে অ্যান্ড বিটিসি ডমিনেন্স সাপোর্টে আছে। তো যাই হোক, এটা হচ্ছে আজকের আপডেট, সে অনুযায়ী আপনারা স্কেল ট্রেড নেবেন। অ্যান্ড লং টার্ম প্রসপেক্টিভ থেকে আমি বলে দিয়েছি আপনাদেরকে, যতক্ষণ পর্যন্ত বিটকয়েন 45,000 ক্রস না করতেছে, 45,000 উপর সাপোর্ট কনফার্ম না করতেছে, ততক্ষণ পর্যন্ত ওভারঅল বুলিশ না উইকলি চার্টে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা টেলিগ্রামে নাই অবশ্যই টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নেবেন, অ্যান্ড ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে দিবেন রেগুলার আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম এভরিওয়ান।